হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমি তোমাদের দেখাবো অধ্যায় 12, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 12। তো অধ্যায় 12তে যতগুলো কাজ আছে একটি ভিডিওতে দেখাবো। তো 118 পৃষ্ঠা প্রথমে সমাধান করব, তারপর 118 পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তীতে দেখি কি কাজ আছে। তো এই যে দেখো, এখানে এটাও আমি তোমাদের দেখাবো। তারপরে হচ্ছে এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 121, 121-এর এই কাজটি সমাধান করে দেখাবো। তারপরে আমরা চলে যাব পরবর্তীতে। এই যে দেখো, কম্পিউটারে কি কি অংশ আছে এটাও আমি তোমাদের বলে দিব। 123 পৃষ্ঠা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো 125 পৃষ্ঠা, এটাও আমরা সমাধান করে দেখাবো। তো চলো আজকের মতন এই পর্যন্ত সমাধান করব, আর পরবর্তীতে দেখো আমাদের এখানে আর নাই। তো নিচে আছে আমাদের আর হচ্ছে প্রশ্নের কাজ। তো ওটা আমি প্রশ্নের কাজ আর একটি ভিডিওতে দেখাবো। আমি এক একটা ভিডিওতে হচ্ছে কাজ আর প্রশ্নের ভিডিও আলাদা করে দেখাই, ঠিক আছে? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 118 পৃষ্ঠা থেকে শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে বলেছে ক্রমবিকাশের প্রযুক্তি উন্নয়ন। তো তোমরা হচ্ছে এই যে এইগুলো পড়লেই, রিডিংটা পড়লেই পেয়ে যাবা উন্নয়ন। হ্যাঁ, এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তি ক্রমবিকাশ কিভাবে চিহ্নিত করব। তো কিভাবে তোমরা চিহ্নিত করবে, ওই রিডিংটা পড়লে পেয়ে যাবো। এখন দেখো এখানে বলেছে কিভাবে উন্নয়ন করবে। এই যে এইখানে যা যা বসবে এগুলো দিলেও কিন্তু উত্তর একই হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে যা যা বসবে ওই উপরের ওটাই। উপরে ওটা বলতে যে এইটা, এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সরি, এই যে, হ্যাঁ, এই যে প্রযুক্তি ক্রমবিকাশকে কিভাবে চিহ্নিত করব, এই যে এইভাবে আমরা চিহ্নিত করব। তো এর মধ্যে যেগুলো বসবে ওই উপরেরটাও সেম একই লেখা বসবে, ঠিক আছে? তো চলো আমরা তো দেখে নিই। শিক্ষায়, চিকিৎসায়, যাতায়াতে, কৃষিতে আমরা কি কি উন্নয়ন করব সেটা আমরা এর মধ্যে লিখি। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো উত্তর, শিক্ষা আমরা লিখবো বোর্ড ও চক, তারপর প্রজেক্টর, স্মার্ট বোর্ড। আর চিকিৎসায় কি কি উন্নত করা যায়, যে থার্মোমিটার, এক্স রে, তারপরে আছে এমআরআই। আর যাতায়াতে কি কি, এই যে গরুর গাড়ি, বাস, ট্রেন, বিমান, মেট্রো। আর কৃষিতে কি হবে, লাঙল, ট্রাক্টর, ড্রোন, জৈব প্রযুক্তি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে? তো এটার পরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, দেখি আমাদের আর কি কি আছে। হ্যাঁ, এই যে দেখো এখানে আমাদের কি বলেছে, যে ক্রমবিকাশ মান প্রযুক্তি নিরাপদ ব্যবহার। আবার এখানে বলেছে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ক্রমবিকাশমান প্রযুক্তি নিরাপদ ব্যবহার করতে পারি। তো দেখো এই যে এর মধ্যে যা বসবে ওই উপরেও কিন্তু একই অ্যান্সার বসবে, ঠিক আছে? এই যে এই দুইটা একই অ্যান্সার বসবে, একই প্রশ্নের একই অ্যান্সার, ঠিক আছে? এই যে ক্রমবিকাশ প্রযুক্তি নিরাপদ ব্যবহার কি কি আমরা এর মধ্যে লিখব, সেগুলোই আবার তোমরা উপরেরটা লিখে দেবে, একই প্রশ্নের কিন্তু একই উত্তর। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর এই যেখানে বসবে নিয়মিত রক্ষণাবেক্ষণ, তারপরে এখানে বসবে ব্যবহার বিধি, ভালোভাবে জানা, এখানে হবে নির্দিষ্ট কাজের ব্যবহার, এখানে হবে নজরদারি বাড়ানো, ভালো কাজের ব্যবহার, অতিরিক্ত সময় ব্যবহার না করা, ব্যক্তিগত তথ্য ব্যবহার না করা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যায়, দেখি আর কি সমাধান আছে আমাদের। তারপর আছে কম্পিউটার পরিচিতি। এখন দেখো কম্পিউটারে কি কি অংশ আছে, কম্পিউটারে কি কি অংশ আছে, চলো আমরা উত্তরটি দেখি। তো এটার উত্তর দেখো নিচেই তোমাদের দেওয়া আছে, তোমরা একটু নিচে গেলে পেয়ে যাবা। এই যে দেখো আমাদের কম্পিউটারের বিভিন্ন অংশের নাম। এই যে দেখো এখানে কিন্তু কিছু লেখা নাই, ঠিক আছে? এখন আমি তোমাদের এইটার উত্তর যখন দেখাবো তখন এইটার মধ্যে যা যা বসবে কম্পিউটারের নাম। হ্যাঁ, এই দেখো কম্পিউটার বিভিন্ন অংশের নাম। হ্যাঁ, তাহলে এইখানে যে নামগুলো বসবে ওই উপরেও কিন্তু একই নাম বসবে, ঠিক আছে? তার জন্য তোমরা অপেক্ষা করো, আমি নিচে ওইটা যখন দেখাবো তখন ওই উত্তরটা এখানে লিখে দিবা সেম। হ্যাঁ, এই যে কি কি অংশ। তো চলো আমরা এটা উত্তর তোমাদের দেখলাম যে কম্পিউটারে কি কি অংশ আছে। হ্যাঁ, তো ওইটা যখন দেখাবো তখন তোমরা এখানে লিখে দিবা। এখন দেখো এখানে বলেছে কম্পিউটারের বিভিন্ন অংশের কাজ কি কি। এই যে দেখো সেটা ওই যে এখানে উত্তর দেওয়া আছে। এই যে এই যে সংরক্ষণ, তারপর হচ্ছে প্রসেসিং ও বিশ্লেষণ, তারপর হচ্ছে তথ্য প্রদান, তারপর উৎপাদ্য ও ডাটা গ্রহণ, এইগুলো। হ্যাঁ, এখানে উত্তর দেওয়াই আছে। এখন আমরা দেখব এই যে এখন মেন এইটার উত্তর যা ওই উপরে তোমাদের ওই প্রশ্নে ওই একইটা লিখে দিবে। এখন বলেছে 3.1
3+2 কম্পিউটারে লিখি। এখন আমরা কম্পিউটার অংশের নাম এখানে লিখবো আর এখানে ইউনিট। হ্যাঁ, তো তোমাদের এখানে কম্পিউটারের নাম যা যা বসবে তাই আমরা তোমাদের অংশের নাম যা যা উপরের ওইটা তা লিখে দিবা। তো চলো এর মধ্যে কি কি বসবে দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর। হ্যাঁ, এই যে দেখো কম্পিউটার, এই যে ইনপুট হবে ইনপুট ইউনিট, আর যোগফল 5 কোথায় সম্পূর্ণ হলো, এই যে প্রসেসিং ইউনিট, আর 5 কোথায় সংরক্ষিত হলো, এই যে মেমোরি ইউনিট, আর ফলাফল 5 কোথায় দেখা গেল, এই যে আউটপুট ইউনিট। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। আর তোমরা কি করবা, এই যে যেখানে নাম আছে ইনপুট, প্রসেসিং, মেমোরি, আউটপুট, শুধু এই ইউনিটটা বাদ দিবা। এই যে যে নামগুলো আছে এই নামগুলো ওই উপরে তোমাদের একটা নামের অংশ দেখতে চাইছিল না, আমি উপরে দেখাইছিলাম ওই পৃষ্ঠায় এইগুলো সেম নাম দেখাই দিবা, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু 125 পৃষ্ঠা উত্তর কমপ্লিট, ঠিক আছে? তো 125 পৃষ্ঠার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব, দেখি আমাদের আর কাজ আছে কিনা। দেখো আর নাই, আজকের মতন এই পর্যন্তই। তো পরবর্তীতে হচ্ছে এই 28 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা।